হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে সকালে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, সাদা ফুল। সকালবেলা উঠে গাছ ভর্তি ফুল দেখলে মনটা আলাদাই খুশি হয়ে যায়। আজকে ঘরটা একটু পরিষ্কার করব ভেবেছি, কারণ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, কোনো কিছু শুকাচ্ছে না ঠিক করে। তাই আজকে ঘরটা পরিষ্কার করে আমি সব কেচে পরিষ্কার করে আবার নতুন করে গুছিয়ে রাখবো, কারণ ঘরটা গুছানো থাকলে দেখতেও খুব সুন্দর লাগে এবং অনেকটা জায়গা পাওয়া যায় গোছানো জিনিসপত্র থাকলে। কয়েক মাস ধরে ঘরটা গোছানো হয়নি বলে সব জিনিসপত্র নিতে নিতে অগোছালো হয়ে গেছে, একটা এদিক একটা ওদিক হয়ে গেছে। আজকে সবগুলো নামিয়ে আমি সুন্দর করে রেখে দেবো। সব জিনিসপত্র যা ছিল সব নামিয়ে নিয়েছি, এগুলো একটা একটা করে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে আমি আবার জায়গা মতো রেখে দেবো। আর জায়গার জিনিস জায়গায় রাখতে আমি খুবই পছন্দ করি। জানি যে বিশেষ কিছু জিনিস না থাকলেও যেটুকু আছে আমার ঘরে আমি সেগুলো চেষ্টা করি যে নিজের জায়গায় জিনিসপত্রগুলোকে ভালো করে গুছিয়ে রাখি। শর্ট ভিডিও তোমাদেরকে আমি প্রায়ই দিয়ে থাকি, কিন্তু লং ভিডিও হয়তো রেগুলার আমি দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব যে লং ভিডিও সপ্তাহে একটা বা দুটো হলেও দেওয়ার আমি চেষ্টা করব। আর শর্ট ভিডিওগুলোকে তোমরা যেভাবে সাপোর্ট করো একইভাবে লং ভিডিওগুলোকেও যদি সাপোর্ট করো তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ারও চেষ্টা করব। তোমরা জানো আমি বিভিন্ন দৈনন্দিন কাজের বা রান্নার এরকমও ভিডিও দিই এবং ঠাকুরেরও ভিডিও দিই। আর সামনে তো মনসা মায়ের পুজো, তো আমি দেখাবো, ঘর গোছানো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো যে মনসা ঠাকুর কিভাবে তৈরি হয় না হয়। তো আমি এখানে সবগুলো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমরা জানি রোজ রোজ ধুলো যতই পরিষ্কার করি ধুলো হয়ে যায় জিনিসপত্রের মধ্যে। আমি সব জিনিসগুলো এভাবেই একটা একটা করে পরিষ্কার করছি, কারণ অনেক দিন থাকলে ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কেন ধুলো হয়েই যায় কোনো না কোনোভাবে। তো ফাইনালি যেটা আমার আগে যে অবস্থায় ছিল তার থেকে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি সহজেই আমার যেটা দরকার হবে সেটা নিয়ে নিতে পারবো এখান থেকে। তো তারপরে আমি যা যা কাচার ছিল সব কেচে ধুয়ে নিয়েছি এবং তারপরে বিছানার চাদরটা পেতে দিয়েছি। তো এদিকের কাজ কমপ্লিট। তো চলো এবার আমার ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বৃষ্টির জন্য আমার বেশ কয়েকটি গাছ হলো নতুন হয়েছে, যেমন কিন্তু কিছু গাছ আবার রয়েছে যেগুলো একদম ফুলই দিচ্ছে না। আপাতত বাড়িতে নয়নতারা, এই সাদা ছোট ছোট ফুল গাছ এবং জবা ফুল গাছে আর কি বেশি ফুল হয়। তো চলো এবার ঠাকুরগুলোও দেখা। এই যে ঠাকুর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে আর কদিনের মধ্যে ঠাকুর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর কয়েকদিন বৃষ্টি হচ্ছিল বলে ঠাকুরগুলো শুকায়নি, কিন্তু আর 2-3 দিনের মধ্যে ঠাকুরের কাজও অনেক এগিয়ে যাবে। এখানে মনসা ঠাকুর আছে এবং একটা শিব ঠাকুরও আছে। বেশিরভাগই মনসা ঠাকুর, কারণ সামনেই মনসা মায়ের পুজো। আমাদের এখানে মনসার তলায় একটা পুজো হয় বড় করে মনসা মায়ের, এবং গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই মনসা গাছ থাকে এবং সেখানে পাড়া সকলে মিলে মনসা পুজো করা হয়। আর কয়েকদিন পরে আমাদের এই ঠাকুরগুলো যখন রং হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। এগুলো ডিজাইন করার পরে চালি যে ডিজাইন এখন ফাঁকা রয়েছে, কিন্তু চালি ডিজাইন করার পরে আরও দেখতে সুন্দর হবে। এই যে কাদা বালতি এইগুলো দিয়ে অনেক কাজ করা হবে এখানে। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু কমপ্লিট হওয়ার পরে অনেক সুন্দর দেখাবে। ওপরে দুটো যেটা আছে মা মনসা, মাঝখানে ওপরে দুটো হলো পরী এবং এক পাশে রয়েছে 4 সদাগর এবং এক পাশে লক্ষিন্দর এবং নিচে সনকা ও বেহুলা। মনসা মায়ের মূর্তি পূজা লাভের কাহিনী তো বা গল্প আমরা অনেকেই শুনেছি, আর সেই গল্পকে কেন্দ্র করেই মর্তে আজও অবধি মনসা মায়ের পুজো হয়। প্রায় অনেক ঘরে ঘরেই এই মনসা মায়ের পুজো হয়, আবার কেউ কোথাও বা মন্দিরে পুজো হয়। আর এগুলো দেখছো, এগুলোকে নাগ ঠাকুর বলা হয়। এগুলো কোনোটা 8 নাগ বা কোনোটা 9 নাগ হয়। বড় ঠাকুরের সাথেও যায়, আবার অনেকে শুধুমাত্র এই ঠাকুরগুলো নিয়েও পুজো করে বাড়িতে। এছাড়াও আর এক রকমের নাগ ঠাকুর পাওয়া যায়, সেটা এখনও তৈরি হয়নি। তৈরি হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কার কার বাড়িতে নাগ পুজো হয়, সে মনসা মায়ের পুজো হয়, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।
এই ঠাকুরগুলো আমরা সাধারণত ছাঁচে তুলি এবং ওপরে যেই সাপগুলো ওখানে দেওয়া আছে সেগুলো হাতেও করে ডাইস বানানো থাকে, সেই ডাইস থেকে আমরা তুলে করি। এই যে কিছুদিন আগেই পঞ্চমী হচ্ছিল, এই যে গাছে বললাম একটু আগে পুজো হয়, তো সকলে মিলে এখানে পুজো করেন। এটা যেদিনকে আমাদের বাড়ি এখানে পঞ্চমী ছিল, তো সেদিনকে আমি ভিডিওটা করেছিলাম। এই যে আমাদের গাছে জবা গাছের কড়ি, প্রচুর ফুল হয়, সকালবেলা মা সব তুলে। এখন আপাতত জবা ফুল গাছ, সাদা ফুল গাছ এবং এই নয়নতারা ফুল গাছটা আছে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম আজকে কি রান্না হবে, তো মা বললো আজকে ভাত আর বাঙালির ফেভারিট সর্ষে ইলিশ রান্না হবে। তো আমার শুনেই খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে কেননা শেয়ার করি। মা সব মাছগুলো ধুয়ে এক এক করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিল কড়াইয়ে, আমি ভিডিও করছিলাম। মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হলো একটার পর একটা সুন্দর করে। আজকে বেগুন দিয়ে সর্ষে ইলিশ করা হবে। তো প্রথমেই মাছগুলোকে সব ভাজা হয়ে গেলে একটা থালায় রেখে দেওয়া হবে। এরপর কড়াইয়ে কয়েকটি বেগুন কুচি নিয়ে সে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আদা এবং লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেবো এবং পরিমাণত নুন এবং হলুদ এর মধ্যে অ্যাড করব। তারপর সর্ষে দিয়ে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবং একটু স্বাদের জন্য মাছের তেলও এর মধ্যে অ্যাড করলাম। এরপর 10 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। ইলিশ মাছের তেলটাও দিয়ে দিয়েছিল একটু আলাদা টেস্টের জন্য। ভেজে রাখা মাছগুলো সবই এই ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেল এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে এটা ঝোলটার মধ্যে বসিয়ে দেওয়া হলো। ইলিশ মাছ এরমভাবে রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু মনে হয় এবং গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছ যদি থাকে তাহলে বাঙালি মানুষের আর কোনো কিছুরই দরকার হয় না। ছোট রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে একটা চিকেন ললিপপ এবং চানা মশলার সাথে নান নিয়েছিলাম। খুব সুন্দর ছিল এটাও খেতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।